প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমাদের আজকের এই ভিডিওতে থাকছে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট। রাইট আ রিপোর্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্টস। দেখো, একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর বেস করে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে। এই রিপোর্টটা লেখার জন্য তোমাকে একটা সংকেত মনে রাখতে হবে। সেই সংকেতটা হচ্ছে 3W 2RM। এই যে সংকেত বা ক্লু, এই ক্লুটা মনে রেখে উত্তরটা করতে হবে। প্রথমত পয়েন্টগুলোকে খুব ভালো করে পড়ে নেবে এবং অবশ্যই আমি বলেছি কি 3W। আমরা জানি প্রত্যেকে যে পয়েন্টটা পড়ে তোমাকে একটা টাইটেল দিতে হবে, মানে একটা ফরম্যাট মেনটেন করে লিখতে হবে। যেমন আমি এখানে একটা টাইটেল দিয়েছি, দেখো, ড্রেডলি ট্রেন অ্যাক্সিডেন্ট ক্লেমস। আমি পয়েন্টটা পড়ার পরে বুঝেছি এটা একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, সুতরাং আমি দিয়েছি ড্রেডলি ট্রেন অ্যাক্সিডেন্ট ক্লেমস। এখন তুমি এখানে যে ট্রেন কথাটা বলা হয়েছিল, এই জায়গাতে ট্রেন কথাটা বাদ দিয়ে তোমার বাস অ্যাক্সিডেন্ট হতে পারতো, বোট ক্যাপসাইজড হতে পারতো, যে কোনো ধরনের দুর্ঘটনা এখানে ঘটতে পারতো। ক্লেমস দেওয়ার পরে কতজন মারা গিয়েছে সেই সংখ্যাটা দিয়েছি। দেখো, এইখানে যেখানে আমরা পড়ছি সেই জায়গাতে কিন্তু রেজাল্টে লেখা আছে, এই যে তোমার এখানে রেজাল্টে লেখা আছে। আচ্ছা, তাহলে দেখো আমি লিখে ফেলেছি। ঠিক তারপরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে স্থান দিতে হবে। এবার স্থানটা আমি কোথা থেকে দিচ্ছি একটু দেখে নিও। এই দেখো, প্লেস, ঠিক আছে, প্লেস দেওয়া আছে নিয়ার রাঙামাটি স্টেশন 11 কিমি ফ্রম নিউ জলপাইগুড়ি ইন দার্জিলিং। এখন আমি প্লেসটা কি দিয়েছি একটু লক্ষ্য করো। দেখো, আমি প্লেসটা দিয়েছি নিউ জলপাইগুড়ি 18 জুন, মানে কোন সময় হয়েছে, যেদিন রিপোর্টটা ঘটেছে ঠিক তার পরের দিন আমি ডেটটা দিয়েছি। 17 জুন ঘটেছিল, আমি 18 জুন ডেটটা দিচ্ছি। এরপরে দেখো আমি বলেছি 3W মানে হোয়াট, হোয়ার, হোয়েন, অর্থাৎ কি, কোথায়, কখন ঘটেছিল তোমাকে লিখতে হবে। তাহলে প্রথমত টাইটেল দিলাম, মানে একটা হেডলাইন দিলাম, তারপরে বাই আ স্টাফ রিপোর্টার লিখলাম, তারপরে প্লেস এবং টাইম দিয়ে একটা অংশ করলাম। এই যে অংশটুকু করার জন্যই তুমি কিন্তু 1 মার্ক পাবে। এই অংশটুকু করার জন্যই 1 মার্ক পাবে, কিন্তু তোমার রিপোর্টটা পুরো কমপ্লিট হতে হবে পরীক্ষার খাতায়। আচ্ছা, এর পরবর্তীতে লক্ষ্য করে দেখো, আমরা পয়েন্টটা পড়ে দিই তোমাদের জন্য। দেখো, এখানে পয়েন্টটা বলে দিয়েছে কলিশন বিটুইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যান্ড গুডস ট্রেন। এটা ঘটনা যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং গুডস ট্রেনের মধ্যে একটা কলিশন। সময়টা কখন? 8:55 AM। নিয়ার স্থানটা আমি আগেই বলে দিয়েছি। তাহলে এইটুকু পড়েই কিন্তু কি হচ্ছে, তোমার 3W হয়ে যাচ্ছে, হোয়াট, হোয়ার এবং হোয়েন। এবং সেই সঙ্গে কখনো কখনো হাউ কথাটা লিখতে হয়। কখনো কখনো কি লিখতে হয়? হাউ কথাটা, এই যে হাউ কথাটা লিখতে হয়, মানে কিভাবে হয়েছিল সেই ব্যাপারটা লিখতে হয়। দেখো লিখছি কিভাবে, আ হরিফাইড ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস নিয়ার রাঙামাটি স্টেশন। কোথায় ঘটেছিল, কি ঘটেছিল বলে দিলাম। এই যে নিয়ার রাঙামাটি স্টেশনের পরে তোমরা যদি একটু পয়েন্টটা লক্ষ্য করো, তোমরা কিন্তু দেখতে পাবে যে এই যে 11 কিমি, এই জায়গাটা, তাহলে এই জায়গাটা আমি পুরোপুরি লিখে দিয়েছি। লেখার জন্য আমি কিন্তু এখানে একটু ডট দিয়ে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা। সময়টা কবে? ইয়েস্টারডে। বললাম 17 জুনের ঘটনা, আমি 18 জুন লিখছি, মানে ইয়েস্টারডে। অ্যাবাউট কখন? না তো 8:55 PM, তুমি এখানে অ্যারাউন্ড 8:55 PM ইউজ করতে পারো। ঠিক আছে, এরপরে দেখো কিভাবে ঘটনাটা ঘটেছিল বলছি। ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল বা এই দুর্ঘটনাটা ঘটেছিল হোয়েন আ গুডস ট্রেন, যখন একটা মালবাহী ট্রেন হিট দ্য শিয়ালদা বাউন্ড, যখন শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে হিট করে, তখন ঘটনাটা ঘটেছিল। ঠিক তারপরে কি বলা হচ্ছে, দেখো, ইট ইজ সাসপেক্টেড দ্যাট, এটা সন্দেহ করা হচ্ছে যে, বা অনুমান করা হচ্ছে যে, রং সিগন্যালিং ইজ দ্য মেন কজ অফ দিস সিরিয়াস ট্রেন ট্র্যাজেডি। এই যে ট্রেন দুর্ঘটনাটা ছিল, এই ট্রেন দুর্ঘটনাটার যে মেন কজ, সেই মেন কজটা হচ্ছে রং সিগন্যালিং। ঠিক আছে, এরপরে দেখো 3W লেখা কমপ্লিট হয়ে গেলে তোমাকে কি করতে হবে, এই ঘটনাটার জন্য একটা
এই যে রেজাল্ট তোমাকে দিতে হবে। রিজন দিয়ে দিয়েছি, এবার রেজাল্টটা দেখো। রেজাল্টটা কি, যে 2 coaches high up and crumpled, 9 died including লোকো পাইলট আর 45 ইনজিওর্ড। এই কথাটা তুমি লিখে ফেলো। রেজাল্টের জন্য আমরা একটু ঘুরিয়ে লিখছি রেজাল্টটাকে। দেখো বলা হচ্ছে কি, যে দিস কলিশন বিটুইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যান্ড গুডস ট্রেন, এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালবাহী ট্রেনের সঙ্গে যে এই যে সংঘর্ষ বা ধাক্কা রেজাল্টের, এর ফলে ঘটেছিল কি, লস অফ 9 পিপল, মানে 9 পিপল, 9 লোক মারা গিয়েছিল, ইনক্লুডিং লোকো পাইলট, তার মধ্যে লোকো পাইলট ছিল, অ্যান্ড লেফট 45 প্যাসেঞ্জার্স ইনজিওর্ড, এবং 45টা মানুষ কী হয়েছিল, ইনজিওর্ড হয়েছিল। 2 coaches অফ দ্য ট্রেন, দেখো 2 coaches অফ দ্য ট্রেন ওয়েন্ট আপ, দুটো ট্রেন কী হয়েছিল, পাস্টে লিখছি, ওয়েন্ট আপ উঠে গিয়েছিল, ওখানে পয়েন্টে কিন্তু গো আপ ছিল, পয়েন্টে কী ছিল, গো আপ ছিল। একটু লক্ষ্য করে দেখো, দেখো পয়েন্টে এই যে জায়গাটা লক্ষ্য করো, হাই আপ অ্যান্ড ক্রাম্পেলড, তাই না? এখানে আমি বলেছি যে ওয়েন্ট, এখানে ভার্ব ছিল না বলে আমি ভার্বটা নিয়ে নিচ্ছি, যে ওয়েন্ট আপ ভার্বটা, অ্যান্ড কি ক্রাম্পেলড। আবার এই জায়গাটা লক্ষ্য করো আমি কি লিখলাম, দেখো বলা হলো ওয়েন্ট আপ দ্য এক্সপ্রেস ট্রেন, এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছিল, অ্যান্ড বোথ কোচেস ওয়্যার কমপ্লিটলি ক্রাম্পেলড, এবং প্রত্যেকটা যে কোচ ছিল সেটা কমপ্লিটলি ক্রাম্পেলড হয়েছিল। এখানে ওয়্যার লিখতে হয়েছে, কারণটা একটাই, যে এটা কিন্তু একটা ঘটনা যেটা অন্য কোনো, দেখো সাবজেক্ট কোচেস একা একা কিন্তু সে দুমড়ে মুচড়ে যায়নি বা কুচকে যায়নি, কোনো একটা কিছুর কারণে কুচকে গিয়েছে। এক্ষেত্রে আমরা এই যেহেতু এটা পাস্টের ইনসিডেন্ট বলতে চাচ্ছি, তাই এখানে আমরা ওয়াজ বা ওয়্যারকে ইউজ করছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম লিখছি। ওকে, আচ্ছা। দ্যাট মেড দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডিরেলড, আর এই ঘটনাটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কী করে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে লাইনচ্যুত করে। এবার তুমি বলতে পারো যে দ্য ট্রেন সার্ভিস had been disrupted, the train service had been disrupted for, তুমি বললে যে 5 hours, যে 5 ঘন্টার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল, তুমি বলে দিতে পারো, কারণ এগুলো কমন পয়েন্ট, এগুলো তুমি পয়েন্টে তোমার দেওয়া থাকলেও লিখতে পারবে, না দেওয়া থাকলেও লিখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি একবার ভালো করে পড়ে নেবে যে তোমার কোথাও কোনো গণ্ডগোল হয়েছে কি না। এবং লাস্ট যে আমরা বলেছিলাম যে দেখো এখানে তোমাকে এম কথাটা লিখতে হবে। এম মানে হচ্ছে কী কী মেজার, কী কী টেকেন করা হয়েছে, একবার ভালো করে পড়ে নাও। রেস্কিউ ওয়ার্ক কী বলেছে, এসডিআরএফ, এনডিআরএফ অ্যান্ড রেলওয়ে কুইক রিয়াকশন টিম জয়েন্টলি এর ওয়ার্ক বলেছে, তাহলে লিখো স্টার্টেড, জয়েন্টলি স্টার্টেড রেস্কিউ অপারেশন। এবার আমি কীভাবে লিখেছি একটু লক্ষ্য করে দেখো, একই রকম করে লিখেছি, দেখো 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 স্টার্টেড রেস্কিউ ইন অর ফুটিং ম্যানার, বাকি বলতে পারো টু রেস্কিউ দ্য স্ট্র্যান্ডেড প্যাসেঞ্জার্স। ঠিক তারপরে দেখো এখানে পয়েন্ট আমি বলে দিয়েছিলাম, এনবিএসটিসি নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টেশন কর্পোরেশন provided some buses to make the stranded people reach their destination, ঠিক আছে? দেখো একটু লক্ষ্য করে দেখো, আমি এটা লিখেছি তোমাদের জন্যই, প্রোভাইড, আবার এখানে এমনি বলা হয়েছিল প্রোভাইড মেডিকেল এডস, একটু আলাদা করে লিখেছি, অসুবিধার কিছু নেই। দেখো এরপরে কি, সিরিয়াসলি ইনজিওর্ড প্যাসেঞ্জার্স, এখানে প্যাসেঞ্জার্স হবে, সিরিয়াসলি ইনজিওর্ড প্যাসেঞ্জার্স, এস যুক্ত হবে, তোমরা একটু এখানে এস যুক্ত করে নেবে। প্যাসেঞ্জার্স ওয়ার সেন্ট টু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিখলে। তারপরে এনবিএসটিসি প্রোভাইডেড বাসেস টু রিচ দ্য স্ট্র্যান্ডেড পিপল টু দেয়ার ডেস্টিনেশন, ব্যাস TION ডেস্টিনেশন। ওকে, দেখো দেখো আমরা কিন্তু পয়েন্ট যেমন ছিল লিখে ফেলেছি, দেখো আমাকে 100টা ওয়ার্ড লিখতে বলেছে। এরপরে কি বলে দিয়েছে দেখো, PM অ্যান্ড CM লেখা আছে না, তাহলে PM মোদি অ্যান্ড CM মমতা ব্যানার্জি এক্সপ্রেসড দেয়ার কন্ডোলেন্স, এই জায়গাতে কি লিখবে, জাস্ট লিখবে দেয়ার, THEIR, দেয়ার, এক্সপ্রেসড দেয়ার কন্ডোলেন্স। ওকে, আচ্ছা, কন্ডোলেন্সেস তাহলে তুমি লিখতে পারছো। ঠিক তারপরে দেখো কি বলে দিয়েছে,
কম্পেনসেশনে কী দিয়েছে 2 লাখ কম্পেনসেশন, তাই না? কি দিয়েছে 2 লাখ কম্পেনসেশন। তাহলে বলবে যে পিএম মোদি বলতে পারো, যেহেতু এটা রেল দুর্ঘটনা, বলতে পারো যে পিএম মোদি অ্যানাউন্সড, বা তুমি বলতে পারো যে হ্যাজ অ্যানাউন্সড, ANNOUNCED, অ্যানাউন্সড, কি অ্যানাউন্স করেছে 2 lakhs ফর দ্য ডিসিজড, অর্থাৎ ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিজড, অর্থাৎ মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা, অ্যান্ড 50,000 ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ইনজোর্ড। দেখো এখানে কিন্তু এখানে কিন্তু ইনকমপ্লিট একটা পয়েন্ট দিয়েছি, আমি কিন্তু মুখে বলে দিলাম, ঠিক আছে? তাহলে ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ইনজিওর্ড হয়ে গেল। ব্যাস, এই যে পয়েন্টটা ছিল একদম একটা সাদামাটা ইংরেজিতে, তোমাদেরকে আমি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়ে কীভাবে রিপোর্ট লিখতে হবে অত্যন্ত সহজে তোমাদেরকে আমি লিখিয়ে দিলাম। আমি এর আগেই তোমাদেরকে রিপোর্ট কীভাবে লিখতে হয় সেটা আমি বুঝিয়ে দিয়েছি, আজকে জাস্ট কিছুটা বুঝিয়ে তোমাদেরকে আমি লেখালাম। আগে থেকে লেখা ছিল, তোমাদেরকে জাস্ট একটু করে বুঝিয়ে দিলাম কীভাবে লিখতে হবে। যদি মনে হয় যে কোন কোন বিষয়ে তোমাদের ভিডিও দিতে হবে, কোন কোন বিষয়ে তোমাদের সমস্যা হচ্ছে, যদি মনে হয় যে আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দিতে পারবো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। অবশ্যই তোমাদের কথা রাখা হবে, তোমাদের চাহিদা অনুযায়ী তোমাদেরকে ভিডিও প্রোভাইড করা হবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সকলকে।